নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। এবং আজকের বিষয়ে আমাদের প্রতিদ্বন্দ্বী ক্লাব মিস্টার দেবাশিস দত্তর একটা বাইট নিয়ে আমি কিছু বলতে চাইছি। সামনে কিছু কথা বলেছেন রিগার্ডিং মোহনবাগান ক্লাবের প্লেয়ার ছাড়া নিয়ে। তো সাংবাদিকরা ওনাকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা যে এই টিম প্লেয়ার ছাড়লেন না ভারতীয় ক্যাম্পের জন্যে, তো সেটা নিয়ে তো অনেকেই অনেক কথা বলছে, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? তো এটা বলতে গিয়ে উনি বলেছেন যে এখানে 3 ধরনের লোক এর সমালোচনা করছে। নাম্বার 1, যারা ফুটবল সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই। নাম্বার 2, যাদের সমালোচনা করতে হয় বলে তারা সমালোচনা করে। এবং নাম্বার 3, সেটা হচ্ছে যেই সব ক্লাবের অনেক দিন ধরে কোনো ট্রফি নেই, কোনো সাফল্য নেই, তারা হিংসাতে এই কথাবার্তা বলছে। এবার আমি আসছি প্রথম পয়েন্টে। উনি যেই কথাটা বলেছেন যে যাদের নাকি ফুটবল সম্বন্ধে জ্ঞান নেই তারাই নাকি আজকে এই নিয়ে সমালোচনা করছে। তো উনি আজকের এই বাইটে কথা প্রসঙ্গে একটা কথা বলেছেন যে ভারতবর্ষ, এই ভারতীয় টিম দেশকে প্রতিনিধিত্ব করবে, মোহনবাগানও দেশকে প্রতিনিধিত্ব করবে, খুব ভালো। কিন্তু ভারতবর্ষ যে টুর্নামেন্টটা খেলতে যাচ্ছে সেটা ফিফা নমিনেটেড না, মানে ওটা একটা ইনভিটেশন কাপ উনি যেটা বলতে চেয়েছেন। এবং সেখানে ভারতবর্ষ যদি খেলে বা চ্যাম্পিয়নও হয়, ফিফা র্যাঙ্কিংয়ে ভারতবর্ষ ফুটবলের কোনো উন্নতি হবে না। ওয়ারেজ মোহনবাগান যে টুর্নামেন্টটা খেলছে সেটা ফিফা নমিনেটেড, মানে এএফসি কাপ যেটা। এবং এখানে যদি মোহনবাগান ভালো কিছু করে তাহলে নাকি ভারতবর্ষের র্যাঙ্কিং তাতে বাড়বে। তো শোনার পর আমার মনে একটাই কথা জাগছিল যে ফুটবল আইনটা কে জানে না। উনি যে প্রথমে বললেন যারা ফুটবলের আইন সম্বন্ধে জানে না তারাই সমালোচনা করছে। তো আমার প্রশ্নটা হচ্ছে ফুটবল সম্বন্ধে জ্ঞানটা কার নেই? আমার এই প্রশ্নটা সবার আগে মন থেকে বেরিয়ে এলো। কারণ উনি যেই যুক্তিটা দিলেন যে মোহনবাগান যদি ভালো খেলে তাহলে নাকি, মোহনবাগান ঠিক বলবো না, মোহনবাগান সুপার জায়ান্ট যদি ভালো খেলে তাহলে নাকি ভারতবর্ষের ফুটবল র্যাঙ্কিং বাড়বে। মানে ভাবতে পারছেন, মানে কি বলবো, লেম্যান টাইপের কথাবার্তা। হ্যাঁ, নিজেকে খুব জ্ঞানী মনে করছেন কিন্তু আদতে বোঝা গেল উনি কিছুই জানেন না ফুটবল সম্বন্ধে। এবং এত বড় একটা পোস্ট উনি মানে হোল্ড করছেন, একটা 100 বছরের ঐতিহ্যশালী একটা ক্লাব, সেই ক্লাবের প্রেসিডেন্ট হয়ে উনি আজকে যে বক্তব্যটা রাখলেন, আমার নিজের সত্যি লজ্জা লাগছে বাঙালি হিসাবে। বাঙালি হিসাবে আমার খুব লজ্জা লাগে। এই ভিডিওটা যদি ভারতবর্ষের লোক শোনে বা ফুটবল প্রেমীরা শোনে, শোনার পরে তাদের কি মানে হবে, মানে তাদের কি বক্তব্য থাকবে বা তাদের ইমপ্রেশন কি হবে এই প্রেসিডেন্টকে নিয়ে, যে একটা ঐতিহ্যশালী একটা ক্লাবের প্রেসিডেন্ট, উনি এই ধরনের কথাবার্তা বলছেন। উনি অন্যকে অবজ্ঞা করছেন, তারা কিছু জানেন না। এইদিকে নিজে যে কিছু জানেন না সেটা নিজেই বলে প্রকাশটা করে দিলেন। এদেরকে কি বলেন তো, জ্ঞান পাপী বলে, জ্ঞান পাপী। হ্যাঁ, জানে না কিছুই কিন্তু এমন ভাব দেখাবে সব কিছু জানে। এটাই হচ্ছে প্রবলেম ভারতীয় ফুটবলের। হ্যাঁ, এবং সেকেন্ড প্রশ্নটা তো যারা সমালোচনা করছে তারাই করে নাকি, ঠিক আছে। থার্ড যে পয়েন্টটা উনি বললেন যে যেই সব ক্লাব অনেক দিন ধরে সাফল্য পাচ্ছেন না তাদের সমর্থকরা হিংসাতে এই কথা বলছেন। সরি দেবাশিস বাবু, এটা কিন্তু আপনি এমন একটা কথা বললেন, হাসি পাচ্ছে আমার এই কথাটা শুনে, সত্যি আমার খুব হাসি পাচ্ছে। হিংসা কী নিয়ে হিংসা করব? এফসি কাপ খেলছেন তাই নিয়ে। অসাধারণ। তো এএফসি কাপে ইস্টবেঙ্গলের সাফল্য আর আপনাদের সাফল্য একটু বলবেন, কি সাফল্য আছে একটু বলতে পারবেন? আমি আপনাকে একটু বলে দিচ্ছি, কেন আপনি ঠিক বলে উঠতে পারবেন না, কেন আপনি সব জানেন কিন্তু বলতে পারবেন না কেন, আমি আপনাকে একটু বলে দিচ্ছি। ইস্টবেঙ্গল ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ক্লাব যারা নাকি এএফসি কাপের সেমিফাইনালে উঠেছিল।
তারপর বেঙ্গালুরু ফাইনালে ওঠে, কিন্তু ইস্টবেঙ্গল ইজ দ্য ফার্স্ট ক্লাব যারা এএফসি কাপের সেমিফাইনালে উঠেছিল। গতবারে আমরা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করি। এবার আপনি যদি এএফসি কাপের পুরো হিস্ট্রিটা একবার দেখেন না, আপনি বুঝতে পারবেন ইস্টবেঙ্গল কোথায় দাঁড়িয়ে আর আপনার ক্লাব কোথায় দাঁড়িয়ে। তো যে কোনো, আমি আবারও বলছি, দেখুন, বালখিল্যের মতো কথা বলবেন না, বা এমন কথা বলবেন না যেটা শুনে লোকে হাসবে বা আপনাকে নিয়ে ট্রোল করবে। আপনি এমন একটা পদে আসীন আছেন এখন, সেই পদে থেকে কিন্তু এই ধরনের কমেন্টস করাটা সমীচীন না। হ্যাঁ, তো আমি সেটাই বলছি, আপনি একটু ইতিহাসটা ঘাঁটুন। আমাদের কিসের হিংসা হবে? ইস্টবেঙ্গল ইজ দ্য অনলি ক্লাব, ফার্স্ট ইন্ডিয়ান ক্লাব যারা নাকি মেন্স আই লিগ এবং উমেন্স আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এভারেস্ট কে জয় করেছিল? প্রথম কে জয় করেছিল বলুন তো? নামটা নিশ্চয়ই জানেন। সবাই কিন্তু তাদের নামটাই মনে রেখেছে। তারপরে কিন্তু হাজার হাজার লোক এভারেস্ট জয় করছে, কারুর নাম কিন্তু সেইভাবে মনে নেই কারুর। কিন্তু প্রথম যে জয় করেছে তেনজিং নোরগে আর মনে হচ্ছে আমাদের হিলারি, তাদের নাম কিন্তু সবার হৃদয়ে ঢুকে গেছে। কেন? সে প্রথম মানে এভারেস্ট জয় করেছিল। তো প্রথম জয়ের যে আনন্দ বা প্রথম জয়ের যে রেকর্ড, সেটা তার অনুভূতি কিন্তু আলাদা। আপনাদের সেই অনুভূতি নেই কেন? আপনাদের এই ধরনের কোনো সাফল্য নেই তো, যেটা আপনারা প্রথমবার করেছেন। আপনাদের সাফল্য প্রথমবার কি করেছেন সেটা আমি পরে আসছি। তো আমি এই জন্যই বলছি, এই ধরনের কথাবার্তা বলার আগে না একটু 10 বার ভাববেন। প্রথম সাফল্যের অনুভূতি আপনারা টের পাননি, যেটা আমরা পেয়েছি। ইস্টবেঙ্গল ইজ দ্য ফার্স্ট ক্লাব যে ইন্টারন্যাশনাল ট্রফি জিতে এসেছে, এবং এমন একটা ক্লাবকে হারিয়ে এসেছে যারা নাকি এএফসি কাপ রানার্স আপ, চ্যাম্পিয়নশিপের রানার্স আপ টিম। আপনারা তো ট্র্যাক্টরের এগেনস্টে খেলতে গিয়ে ভয় পেয়ে পালিয়ে চলে এসছেন। তারা তো চ্যাম্পিয়নও হতে পারেনি, রানার্সও হতে পারেনি। সেই টিমের এগেনস্টে খেলতে যেতে আপনারা ভয় পেয়েছেন। আমরা তো এএফসি চ্যাম্পিয়ন কাপে যারা রানার্স টিম, তাদেরকে হারিয়ে আমরা একটা ইন্টারন্যাশনাল কাপ জিতে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছি এবং সেই কাপটা ভারতবর্ষে নিয়ে এসেছি। অথবা হিংসা করাটা প্লিজ বলবেন না, অন্তত ইস্টবেঙ্গলকে নিয়ে। আপনি ওখানে কোনো ক্লাবের নাম বলেননি, কিন্তু আমি 1000% শিওর আপনি ইস্টবেঙ্গলকেই বোঝাতে চেয়েছেন। আমাদের কোনো হিংসা নেই দাদা, কারণ আমরা যেই সাফল্যের চূড়ায় উঠে গেছি এএফসি কাপে, আপনারা সেখানে পৌঁছতে পারেননি। আর কত বছরে পৌঁছবেন জানি না। ফুটবল টিমটা তো, যেটা আমাদের শীর্ষকর্তা বলেছেন, ছাতা নিয়ে যাচ্ছিল, বৃষ্টি নেমেছে, ছাতার তলায় ঢুকে গেছেন। এটা তো অনেক অনেক কি বলবো, মানে ভালোভাবে এবং সভ্য ভাষায় বলে দিয়েছে উনি। এটা উনি সভ্য ভাষায় আপনাকে বুঝিয়েছেন। এটা আপনিও জানেন আপনারা কি করেছেন আপনাদের ক্লাবটাকে নিয়ে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এই ধরনের কথাবার্তা বলার আগে 10 বার ভাববেন আপনারা কার সম্বন্ধে বলছেন। হিংসা কিসের হিংসা দাদা? খেলুন না, আপনারা গিয়ে খেলে সাফল্য নিয়ে আসুন না। আপনারা খেলতে যাওয়ার আগেই 10 বার ভাবেন, তো সাফল্য কোথায় আসবে আপনাদের? এই মোহনবাগান ক্লাব প্লেয়ার না ছাড়ার জন্যে আমি কিন্তু অনেক দিন আগে একটা পোস্ট করেছিলাম, 3-4 দিন আগে, এবং কিন্তু আমি আপনাদের সমর্থন করেছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট যে ডিসিশনটা নিয়েছে এটা সঠিক সিদ্ধান্ত। কেন? কাফা কনফেডারেশন কাপ যেটা, সেটা ইন্ডিয়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছে, এবং এটা কারুর ধর্তব্যের মধ্যে ছিল না, হঠাৎ করে পাওয়া একখানা চান্স। সেখানে আপনারা এত কোটি কোটি টাকা দিয়ে একটা টিম বানিয়েছেন। আপনাদের একটা প্রত্যাশা থাকবেই। আমি কিন্তু আপনাদের সমর্থন করেছিলাম, যে আপনাদের এটার সমর্থন করি আমি, কিন্তু তাই বলে আজকে আপনি এটাকে বলতে গিয়ে গতকাল আপনি যে ভাষা ইউজ করেছেন বা যেইভাবে মানে অহংকারের সঙ্গে কথাবার্তাগুলো বলেছেন,
এটা ভীষণ দৃষ্টিকটু। কিসের অহংকার আপনার? আপনি কি করেছেন? কি টিম বানিয়েছেন? আপনি মোহামেডানের মতো, ইস্টবেঙ্গলের মতো, ডায়মন্ড হারবার এফসির মতো একটা টিম বানিয়ে খেলতেন, তারপরে এই জিতে আমি দেখাতেন, আমি বুঝতে পারতাম। এত কিছু করার পরেও আপনাকে রেফারির সাহায্য নিয়ে ট্রফি জিততে হচ্ছে, তারপরেও আপনার এত অহংকার। লজ্জা হওয়া উচিত আপনার। এর আগেও আপনি বহুবার ট্রোল হয়েছেন এইসব উল্টোপাল্টা কথা বলার জন্যে। আবারও এমন এমন একটা কথা বললেন আপনি যে বাঙালি হিসাবে আমার লজ্জা বোধ হচ্ছে। এবং এবার আসি আপনারা কোন কোন বিষয় 1 নম্বর, সেটা আমি একটু এখানে খোলটা করে বলতে চাই। ইস্টবেঙ্গল তো প্রথমবার এএফসি কাপের সেমিফাইনালে উঠেছে। ইস্টবেঙ্গলের পুরুষ দল, ইস্টবেঙ্গলের মহিলা দল প্রথম ভারতীয় দল হিসেবে আই লিগ জিতেছে। ইস্টবেঙ্গল ক্লাব প্রথম ইন্টারন্যাশনাল ট্রফি ভারতবর্ষে এনেছে। সবই তো প্রথমবার। এবং আপনারা কোন দিক দিয়ে প্রথম, সেটা আমি আপনাকে একবার বলছি। হ্যাঁ, আপনারা প্রথম কোন দিক দিয়ে? প্রথম ইন্ডিয়ান টিম যে নাকি খেলতে খেলতে মাঠ থেকে টিম তুলে নিয়েছিলেন। আপনারাই প্রথম টিম যারা নাকি সাসপেন্ড হয়েছিলেন। আপনারাই সেই টিম যারা নাকি প্রথম টিম যার প্রেসিডেন্ট গিয়ে হাতে পায়ে ধরে 2 কোটি টাকা দিয়ে সাসপেনশন তুলেছিলেন। আপনারাই সেই টিম যারা গড়াপেটা করার দায়ে সাসপেন্ড হয়েছিলেন। আপনারাই প্রথম টিম ইন্ডিয়াতে, আমার মনে হয় এটা। হ্যাঁ, আপনারও তো অনেক গর্ব আছে। প্রথম টিম হিসাবে আপনারা প্রথম করেছেন, এরকম অনেক গর্ব করার মতো জিনিস আছে। সেটা তো আমি তুলে ধরলাম। গড়াপেটা খেলা সাসপেন্ড হওয়া, টিম তুলে নেওয়ার জন্য সাসপেন্ড হওয়া, তার জন্য 2 কোটি টাকা জরিমানা দিয়ে হাতে পায়ে ধরে সেই সাসপেনশন তোলা। আর কত কুকীর্তি করবেন আপনারা? শেষ হচ্ছে আপনাদের অজুহাত। অজুহাতে আপনারা 1 নম্বর। ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবেন, গিনিস বুক অফ ওয়ার্ল্ডে আপনাদের নাম উঠে যাবে। একটার পর একটা যত অজুহাত আপনারা করেছেন, এই বছরে তো না করলে 4-5টা অজুহাত করে ফেলেছেন অলরেডি। আর কত নিজেদের নিজে নামাবেন? অনেক হয়েছে। আমি বলবো একটু পড়াশুনো করুন, পড়াশুনো করে ফুটবল সম্বন্ধে একটু জ্ঞান অর্জন করুন, তারপর সাংবাদিকদের সামনে আসবেন একটু জ্ঞান দিতে। নমস্কার, ভালো থাকবেন।